হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমসল। আজকে আমি শোল মাছের আমসল বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আমি একটা 1 কিলো সাইজের শোল মাছ কিনেছি, সেটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে পিস করে নিয়ে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মশলাটাকে দু পেটেই খুব ভালো করে মেখে নেব, হাত দিয়ে এরকম ঘষে ঘষে ভালো করে মেখে নিয়েছি। নিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি। আর এটা আমি রান্না কালকে করব, বাসি রান্না, মানে শোল মাছ, গরই মাছ, এইসব মাছ বাসি খেতে ভালো লাগে। এরপর আমি সব মশলা নিয়ে নিয়েছি, নিয়ে এবার রান্নার দিকে আমি চলে যাব। কড়াইতে আমি সরিষার তেল দিয়েছি, তারপরে জিরে আর পোস্ত দিয়ে খুব ভালো করে ফোড়ন দিয়ে এরপরে আমি এতে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে গন্ধটা খুব সুন্দর এসে যাবার পর এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দেব। আমি প্রথমে যেটা কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে বাটা পেঁয়াজটা এরপরে আমি দিয়ে দেব। বাটা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এইবার যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেলটা গরম জলে দিয়ে খুব ভালো করে দুধটাকে বার করিয়ে নেব। এই ছিবড়েগুলো আলাদা করে রেখে দিয়ে খুব ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নারকেলের দুধটা আমি বার করে নেব। আমসলে কিন্তু নারকেলের দুধটাই সবথেকে ইম্পর্টেন্ট। নারকেলের দুধ আর হচ্ছে যে আমের আচার বা আম যে কোনো একটা দিতে পারেন আপনারা। এবার আমি আমের আচারটাকে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। এই তরকারিতে এই আমটা খেতে খুব সুন্দর লাগে। এবার আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি আর হলুদের গুঁড়ো, খুব ভালো করে মিক্স করে নেবো। আমি কিন্তু এখানে এমনি গুঁড়ো লঙ্কা বা ঝাল লঙ্কা আমি ব্যবহার করছি না, আমি এতে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি, কারণ তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে। আর যেই কাঁচা লঙ্কাটা দিয়েছি ওটা দিলেই হবে। এবার খুব ভালো করে মিক্স করে নেব, নিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তরকারিটা ঝোল, মানে তেলটা যখন ওপরের দিকে উঠে যাবে ঠিক সেই সময়ে আমি নারকেলের দুধটাকে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে ফুটে যাবার পর আমি পরিমাণ মতো, মানে এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই আমি একটু চিনি দিয়ে দেব। আপনাদের স্বাদ মতন আপনারা দিবেন, কেমন ভালোবাসেন আপনারা। এবার আমি একটা একটা সব মাছগুলো দিয়ে দেব। সব মাছগুলো দিয়ে আমি লো ফ্লেমে রেখে 5 থেকে 7 মিনিটের মতো মাছটা খুব ভালো করে ফুটিয়ে নেব। এই ঝোলটাতে মাছ, আম আর নারকেলের দুধের একটা কম্বিনেশনে খুব সুন্দর টেস্ট চলে আসবে। আমি 7 মিনিট ধরে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নিয়েছি, পরিবেশন করে নেব খাবার জন্য। দেখুন খুব সুন্দর গ্রেভিটা হয়েছে আর খেতে তো খুব সুন্দর হয়। যদি আপনাদেরও এই রেসিপিটা পছন্দের হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।